আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। এটা নতুন আরেকটা কাজ নিয়ে আপনাদের সামনে। এটা হচ্ছে আমাদের 50 টনের এসকেএম ইউনিট। আসলে রিসেন্টলি আমার এসকেএম ইউনিটের অনেক কাজ করা হচ্ছে। তো এই ইউনিটটা হঠাৎ করে দেখলাম ভিতরে শব্দ হচ্ছে। তো খোলার পরে ইউনিটের যে অবস্থা দেখেন, আইস আর আইস। তো এই আইসগুলো হওয়ার প্রধান একটা কারণ হচ্ছে আমাদের যে ব্লোয়ার মোটরটা সেটা ঠিক মতো কাজ করছে না। তো বিশেষ করে নিচের অংশে আইসটা জমছে। নিচের দুইটা কম্প্রেসর এখানে 26 টনের। তো এই আইসগুলা এতটাই শক্ত হয়ে গেছে, বেশ একদিন দেড় দিন চলার 2 দিন চলার পরে এই অবস্থা আর কি। তো এর আগের দিনে আমরা ব্লোয়ার মোটরটার বেল্ট লাগাইছি, তখন কোনো শব্দ ছিল না বা কিছু ছিল না। তো এটার একটা প্রধান কারণ হচ্ছে বেল্টটা খারাপ। কেন খারাপ হলো? বেল্টটা খারাপ হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের যে ব্লোয়ারটা আছে সেটার যে বেয়ারিং সেটা খারাপ হয়েছে। তো খারাপ হওয়ার কারণে মাঝের বেয়ারিংটা খারাপ হয়েছে, সেটা শব্দ হয়। তো এই বেয়ারিংটা খারাপ হওয়ার কারণে ব্লোয়ারটা যেই আরপিএম থাকা দরকার, যে রানিং থাকা দরকার, সেটা হচ্ছে না, এবং ব্লোয়ারটা টাইট। তো ব্লোয়ারটা টাইট হওয়ার কারণে হয়েছে কি, আপনি দেখেন এই যে মোটর দেখাচ্ছি আমি, মোটরের সাথে বেল্টটার কি অবস্থা হয়েছে। একদিন আগে লাগানো বেল্ট, সেই বেল্টটা একদম মানে পুলি আর উপরে পুলি, 2 পুলিতে খেয়ে এটাকে শেষ করে দিছে। তো এটা প্রধান কারণ কি? কারণ হচ্ছে আপনার বেয়ারিংটা যখনই জ্যাম হয়ে যায় বা কিছু হয়ে যায়, ইউনিটটা আপনার ব্লোয়ারটা যদি ঠিকমতো মুভ করতে না পারে, তাহলে সেক্ষেত্রে বেল্টটা প্রচুর পরিমাণে খাবে। এবং তাই হয়েছে আপনার 79-এ বেল্ট, বিএক্স বেল্ট সহজে, এক্স সাইজের বেল্ট যতগুলো বেল্ট আছে এগুলো সহজে খারাপ হয় না নর্মালি। তো আমরা দেখতে পেলাম যে আমাদের বেল্টের কি দশা। তো এটা প্রধান কারণ হচ্ছে আমাদের যে বেয়ারিং সেটা। তো মোটর আমি এখন যদি আবার বেল্ট লাগাই দিই, সেক্ষেত্রে আমার মোটরের যে আপনার ব্লোয়ারের যে পাতগুলো আছে প্রত্যেকটা ভেঙে যাবে, কারণ এগুলোর আরপিএমটা এতটাই বেশি আপনি কল্পনা করতে পারবেন না। নর্মালি আমরা যারা কাজ করি, এই প্রবলেম হলে বেল্ট শুধু চেঞ্জ করলে হবে না, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার মোটরটা কী প্রবলেম, মোটরটা কেন মুভ করছে না, কেন বেল্টটা খাচ্ছে। অনেক সময় পুলির প্রবলেম হয়ে থাকে, পুলির অ্যালাইনমেন্ট ঠিক থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অ্যালাইনমেন্ট ঠিক করে তারপরে বেল্ট লাগাতে হয়। তো আমরা গতদিন যখন দেখলাম যে না, আমরা এটা মুভমেন্ট ঠিক ছিল, বাট এখন লাগানোর পরে দেখলাম যে না, আমাদের যে বেয়ারিং, মাঝের বেয়ারিং এবং 2 সাইডের বেয়ারিংটা, এগুলো পুরনো হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে ইউনিটের বয়স। তো এখন চালানোর পরে কটকট 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 শব্দ করছে। তো এই শব্দ করার পরে তা আমি ভালোভাবে চেক করলাম, দেখলাম যে আমাদের 3টা বেয়ারিংই অবস্থা খুবই খারাপ। আপনার দেখাচ্ছি, দেখেন এগুলো কতটা ওল্ড হয়ে গেছে, জং পড়ে গেছে। তো গতকালকে আসলে চলছিল, আমরা বুঝতে পারিনি যে এতটা খারাপ হবে। এনিওয়ে, তা আপনারা যারা বিশেষ করে প্যাকেজ এসির কাজ করেন বা আপনার এইচবিএসির কাজ করেন, তা এই প্রবলেমগুলো আমরা সচরাচর আমার এই ভিডিওগুলো আসলে আমাদের নতুন ভাইদের জন্য, এবং যারা কাজ করেন তারাও দেখতে পারেন, আপনাদের উপকারে আসবে আশা করছি। তো ধন্যবাদ। আপনারা আসলে আমার পরবর্তী ভিডিওতে কী দেখতে চান আপনারা লাইক কমেন্ট করবেন, দয়া করে শেয়ার করে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।